এটি হচ্ছে ভিভোর নতুন Y300 স্মার্টফোন। ভিভোর ওয়াই সিরিজের স্মার্টফোনগুলো অ্যাকচুয়ালিতে খুবই জনপ্রিয়, তাই তারা এই সিরিজের স্মার্টফোন লঞ্চ করেই যাচ্ছে। সো আজকের ভিডিওতে আমরা ভিভো Y300 স্মার্টফোনটাকে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, জানার চেষ্টা করব ফোনটা কী কী স্পেক্স আর কী কী ফিচার্স অফার করছে, এবং অ্যাজ এ আপার রেঞ্জের স্মার্টফোন হিসেবে ডিভাইসটা অ্যাকচুয়ালিতে আমাদের জন্য কেমন হতে যাচ্ছে, কতটুকু অর্থিত বা কতটুকু ভ্যালু ফর মানি স্মার্টফোন হতে যাচ্ছে। লেটস টক অ্যাবাউট ভিভো Y300। শুরুতে ফোনটা ডিজাইনটাকে নিয়ে কথা বলা যাক। দিস ফোন লুকস রিয়েলি গুড but really beautiful. To be exact, this phone looks really gorgeous. ব্যাক প্যানেল থাকছে মার্বেল লাইক ফিনিশ অথবা মার্বেল লাইক টেক্সচার, যার কারণে ফোনটা দেখতে অ্যাকচুয়ালিতে খুবই প্রিমিয়াম লাগে। ফোনটির লুকসটি থেকে একটি ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোনের ভাইবস পাওয়া যায়, আর ফোনটির খুবই ভালো একটি ওয়েট আছে, যার কারণে ডিভাইসটিকে হাতে হোল্ড করতে ভালোই প্রিমিয়ামনেসের ফিল পাওয়া যাবে। এখন ফোনটির ডিসপ্লেটাকে নিয়ে কথা বলা যাক। এই ফোন ডিসপ্লেটা প্রিটি নাইস। ডিসপ্লেটা অ্যাকচুয়ালিতে হচ্ছে 6.77 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্জের রিফ্রেশ রেট, আরও থাকছে 1800 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। ডিসপ্লেটা H2H প্যানেল হওয়ার কারণে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালিতে হবে প্রিটি ইমার্সিভ। এক কথায় বলা যেতে পারে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স হবে প্রিটি অ্যামেজিং। আর নর্মালি ভিভোর অ্যামোলেড প্যানেলগুলোর কালার এবং কন্ট্রাস্ট খুবই ভালো হয়ে থাকে, আর 120 হার্জের রিফ্রেশ রেট থাকার কারণে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে, গেমিং করে, যে কোনো ধরনের টাস্কই পারফর্ম করে তো অনেক বেশি স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই। একটি আপার রেঞ্জের স্মার্টফোন থেকে আমরা যেমন ধরনের ডিসপ্লে কোয়ালিটি এক্সপেক্ট বা আশা করি এই ফোনটার ডিসপ্লে কোয়ালিটি এক্স্যাক্টলি তেমনই হতে যাচ্ছে। এখন ফোনটির হার্ড অথবা চিপসেটটাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300। এটি একটি 6 ন্যানোমিটার বেসড অক্টোবর প্রসেসর। আপার রেঞ্জের স্মার্টফোন হিসেবে প্রসেসরটা বা চিপসেটটা ঠিকঠাকই আছে। হাই লেভেলের গেমসগুলোকে মিডিয়াম সেটিংসে মোটামুটি ভালোভাবেই খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই, এবং ডে টু ডে রেগুলার টাস্ক, সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, এমন ধরনের যত কাজ আছে ফোনটা অনেকটা ভালোভাবেই হ্যান্ডেল করে ফেলবে। খুব একটা বেশি প্রেশার ফিল হবে না। সো এটা বলাই যেতে পারে ফোনটির পারফরমেন্স থেকেও খুব একটা বেশি ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না। পারফরমেন্সটা ইউজার্সদের স্যাটিসফাই করবে। এখন ফোনটির অপটিক্স বা ক্যামেরাটাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে ডুয়াল ক্যামেরা, বাট ডুয়াল ক্যামেরা কোনো কাজে না। অ্যাকচুয়ালি কাজের সেন্সর হচ্ছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরটা, আর সেকেন্ডের ক্যামেরাটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং সেন্সর, আর ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। প্রাইমারি সেন্সরটা 1.8 এর অ্যাপারচার হওয়ার কারণে আর পিডিএফ হওয়ার কারণে অনেকটাই ভালো পিকচার্স অ্যান্ড ভিডিওস পাওয়া যাবে। বলা যেতে পারে শার্প আর ডিটেলড পিকচার্স অ্যান্ড ভিডিওসই পাওয়া যাবে, সেই ব্যাপারে বা সেই বিষয়ে কোনো সন্দেহই থাকছে না। আর ভিভোর স্মার্টফোনগুলোর পিকচার্স কোয়ালিটি আর ভিডিও কোয়ালিটি অনেকটাই বেটার হয়ে থাকে। সো ইয়া, ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্সের কথা বলে থাকছে 8 জিবি র্যাম, 128 জিবি স্টোরেজ, 8 জিবি র্যাম, 256 জিবি স্টোরেজ, 12 জিবি র্যাম, 256 জিবি স্টোরেজ, 12 জিবি র্যাম, 512 জিবি স্টোরেজ। ফোনটিতে আরও থাকছে ডুয়াল স্টিরিও স্পিকার্স। সিকিউরিটি হিসেবে ইউজ করা হয়েছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে 6500 mAh এর ব্যাটারি উইথ 44 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট। ফোনটির কালার ভেরিয়েন্সের কথা বলে 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ব্ল্যাক, হোয়াইট আর গ্রিন। এখন ফোনটির দামটাকে নিয়ে অথবা প্রাইসটাকে নিয়ে কথা বলা যাক। ফোনটির দাম রাখা হয়েছে 260 ইউরো, যেটিকে বাংলাদেশি টাকা কনভার্ট করলে অলমোস্ট 32,500 টাকার আশেপাশে হয়। গাইজ, আপনাদের ভিভো Y300 স্মার্টফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।